বিসমিল্লাহ বলে আমি শুরু করি রে, সালাম জানিয়ে প্রিয় নবীর রওজাতে, সালাম জানাই আম্মা আব্বার পায়ে, সালাম নিবেন শ্রোতা বন্ধু সবে। মায়ের হাতে কেন বিষের বোতল শ্রোতারে, মুশারফ শেখে কিছা দিছে গো লিখে, শাকিল আহমেদ গল্প দিছে বলে, রানা বাপি করছি শুরু ভাই রে। রাস্তার পাশেতে সাইদুল আড্ডা দিতেছে, জুনায়ে তাহলিম রকি বন্ধুরাও আছে, ক্যাডার টাইপের ছেলে সাইদুল ভাই রে, একটা লোক যায় সালাম গোনা দিয়ে। বন্ধুদের দিয়ে তারে এনে কাছেতে, চড় দিল গালে লুকা গেল গরে গে, সাইদুল তখন ইচ্ছে মতো মারে, নাক মুখ দিয়ে রক্ত ঝরলে সারে। এবার দেখুন রে তার মা আয়েশা বসে, স্বামী আবুলকে বলছে কেঁদে কেঁদে রে, ছেলের জন্য কত বিচার আসে, আবুল ভাবে ভবিষ্যৎ কি হবে। এমন করে রে দিন যায় কেটে শ্রোতারে, দেখুন তাকিয়ে রূপে রানী যাইতেছে, নামটি বিলকিস দেখলে তারেতে, প্রেমের আগুন বুকের মাঝে জ্বলে। ঘটকেশ্বরী ফুল তারে দেখে তাকিয়ে, বিলকিস দেখিয়া কাছে এসে শ্রোতারে, কোমর দিয়ে ধাক্কা দিল হেসে, ঘটক গেল পরে সে যায় চলে। বিলকিসের মা নাই বাবা তাইজুদ্দিন আছে, তাইজুদ্দিন ভাবে মেয়ে বড় হয়েছে, ঘটকেশ্বরী ফুলকে বলতে হবে, ভালো একটা পাত্র খুঁজতে হবে। দেখতে দেখতে হায় রাত্রি গেল গো হয়ে, মাতাল হয়ে হায় সাইদুল বাড়ি গেল রে, আয়েশাকে দে ছেলে নিল ঘরে, আবুল ভাবে আল্লাহ মরণ দাও রে। সকাল হইলে সাইদুল জেগে দেখে রে, বিছনার পাশে বাবা মায়া সে বসে, সেই জাগিতে আবুল বুঝায় তাকে, এইসব কাজ তুই দে না বাবা সে রে।
হয় রেগে দিলে মুড নষ্ট করে আয়শাকে দেহ বলে ভালো যা হয়েছে সাইদুল সিগারেট ধরিয়ে টানে বন্ধুরা আসিলে সে যায় চলে ওই দিকেতে দেখুন বিলকিস ঝাড়ু দিতেছে তাইজুদ্দিন বলে আসি একটু ঘুরে রে বিলকিস হেসে বলে জলদি ফিরতে আচ্ছা বলে তাইজুদ্দিন যায় চলে অন্যদিকে কবির মাতবর আসে রে আবুলকে ডেকে বলে আপনার ছেলে রে গ্রামের লোকজনকে ধরিয়া মারে অশান্তির সে সৃষ্টি করছে গ্রামে কত কথা কয় কবির আড়াল থেকে রে আয়শা শুনে কাঁদে মুখটা চেপে ধরে রে শেষে কবির বলে এমন করলে গ্রাম সারা করব দিলাম বলে রাস্তার পাশেতে সাইদুল গিয়ে দাঁড়িয়ে বন্ধুদের বলে বাবা মা ক্যাট করে রে বন্ধুরা কয় সব বাবা মা হাই রে এমন করে ওইসব বাদ দে তুই রে এরপর তিনজনে হাঁটতে থাকে রাস্তাতে সাইদুল কয় রাতে নেশার আসর জমাতে রেডি থাকিস মাথা গরম আছে বন্ধুরা কয় সবই ঠিকই থাকবে সময় যায় চলে এরপর রাত্রি হইলে বন্ধুদের নিয়ে সাইদুল নেশা করে রে মাতাল হয়ে সবাই সুতাহাই রে হেলে দুলে ফিরে বাড়ির দিকে আয়েশা বসে আছে স্বামীকে নিয়ে আবুল কয় তাকে এসব সহ্য হয় না রে টেনশনেতে বুকটা ব্যথা করে কখন যেন যাই গো আমি মরে আয়েশা বলে এসব কি বলতেছো রে তখন সেখানে মাতাল সাইদুল আসে রে আবুল এবার গেল সুতারে গে মাতাল ছেলের গালে থাপ্পড় মারে মাতাল হইলে মানুষ পশু যায় গো হয়ে সাইদুল আহারে ধাক্কা মারে বাবাকে সাইদুল গেল ঘরের ভিতর চলে আবুল মাটির উপর ছটফট করে
আয়েশা ধরে কান্না করে কি হইছে আবুল কই বউকে মনে হয় যাব মোরে ছেলেটাকে ভালো তুমি করবে এইসব বলতে বলতে সে যায় মোরে সকাল হইলে সুতা সাইদুল জেগে রে দেখে মায়া সে বসে বাবার লাশ নিয়ে সাইদুল ধরে কান্না করতে থাকে আয়েশাকে দে সবই বলে তাকে সাইদুল কয়কে দে মাগো বলি তোমাকে নেশা পানি সব আমি দিলাম গো ছেড়ে এরপর মায়ে ছেলে কান্না করে এরপর দেখতে দেখতে দিন মাস কাটে এবার দেখুন গো তাজউদ্দিন কি করে ঘটককে ডেকে বলে ছেলে লাগিবে ঘটকে বলে চিন্তা করবে না রে রাজপুত্র আনিব দেশটা খুঁজে ঘটক যাওয়ার পরে বিলকিস বাবাকে বলে তোমাকে ছেড়ে কোথাও যাব না রে তাইজউদ্দিন হাসিয়া বলতে থাকে মেয়ে হয়ে জন্ম যেতেই হবে দিন কাটে সাইদুল বাড়িতে আসে বন্ধুরা আসে আবার আড্ডাতে যেতে আয়েশা আসে পাশে সাইদুল বলে এইসবেতে আর যাব না ফিরে আয়েশা ভাবে কিছু করতে হবে রে না হয় যে কোনো সময় আবার নেশাতে যাবে ছেলে এসব ভাবতে থাকে সাইদুল গেল কাজে তখন চলে রাস্তাতে দেখুন ঘটক ঘুরে ঘুরে রে ভটকালি করছে পাত্র পাত্রী খুঁজতে রুদ্র পড়ছে পিপাসা পেয়েছে সাইদুলের বাড়িতে তাই তো আসে শরীফুল দেখে কোথাও কেউ না হারে ঘরে ঢুকে সে পানি খেতে তখন রে পিছন থেকে আয়েশা এসে তোর ভাবিয়া লাঠি দিয়ে মারে ঘটক দৌড় দিয়ে আসে বাহিরে চলে সব বলে খুলে আয়েশা মাপ চায় তার কাছে পানি এনে দিল আয়েশা তাকে খেয়ে ঘটক চাইল চলে যেতে
নেশা ছেলের কথা বলে রে, কেঁদে কেঁদে সব বলে ঘটকের কাছে। ঘটক তখন বলে তাহার কাছে, বিলকিসেরই কথা সবই খুলে। সব কথা শুনে আয়শা বলে তার কাছে, দেখতে হবে না আপনি ঠিক করেন নিজে, আমার ভাইয়ের মতো আপনি হায় রে। ঠিক আছে বলিয়া ঘটক যায় রে। ঘটকে গিয়ে তাজউদ্দিনকে বলে, ভালো ছেলে হাই পেয়েছি রাজি থাকিলে, শুক্রবারে বিয়ে এটা শুনে। তাজউদ্দিন রাজি, বিলকিস সব শুনে। বিকাল হইলে সাইদুল বাড়ি আসে রে, আয়শা বলে আমি তোকে না বলে বিয়ে ঠিক করেছি একটু আগে। ফাইনাল কথা ঘটক আমায় বলছে। এরপর তাহারে দেখুন দিন যায় কেটে রে, শুক্রবারেতে বিয়ের শেষে কেঁদে রে। তাজউদ্দিন বিদায় চোখের জলে, বিলকিস চলে আসে স্বামীর ঘরে। আয়শা খুশি রে বোমার মুখটা দেখে রে, নববধূকে দিল বাসর ঘরেতে। আস্তে আস্তে সবাই গেল চলে, অবশেষে সাইদুল আসে ঘরে। বউয়ের মুখ দেখে সাইদুল খুশি আহারে, আসমানের চাঁদটা যেন তাহার কাছেতে। দুইজন ধরে জড়িয়ে দুইজনকে, আদর সোহাগ করে ঘুমায় সুখে। এরপর সময় হায় সুতা ভালো যায় চলে, একদিন সাইদুলে যাচ্ছে রাস্তা দিয়ে রে, বন্ধুরা তার এসে কথা বলে, আগের মতো আবার সবাই বসে। বন্ধু বলে গেলি সবই ভুলে রে, সাইদুলে কয় হেসে কি যে বলিস তোরা রে। তখন নয় একজন নেশা দেয় রে, না করিলেও শেষে সাইদুল খায় রে। ওইদিকেতে দেখুন কবির মাতবর যাইতাছে, তাজউদ্দিন যাচ্ছে মেয়ে দেখতে আহারে। কবির বলে দেখিনি এই গ্রামে, তাজউদ্দিন পরিচয় সবই বলে।
কবির কয় তাকে আর ছেলে পানাই খুঁজে আগুনের মাঝে মেয়ে দিলেন কেন রে ওই ছেলে তো গুন্ডা বদমাশ হায় রে এইসব বলে কবির গেল চলে ঝাড়ু দিতেছে বিলকিস মনের আনন্দে আয়েশা বলে এরপর রান্না বসাবে ঠিক তখনই তাজউদ্দিন আসে রে দৌড়ে গিয়ে বিলকিস জড়িয়ে কাঁদে আয়েশা এসে ভালো মন্দ জিগায় রে শেষে বিলকিস যায় বাবাকে ঘরে নিয়ে তাজউদ্দিন জিগায় জামাই কেমন রে বিলকিস বলে ভালো মানুষ রে এবার বলে যায় অপর দিকে সুতারে মাতবর যাইতেছে তখন দেখে তাদেরকে কাছে এসে বলে তোর শ্বশুরকে বলে দিছি তুই যে কেমন ছেলে রেগে ধরে কবিরের কলারে কবির কয় তাকে ভালো চাইলে দেশে রে সাইদুল খুশি মারে নাক যায় ফেটে কবির আগে শাসিয়ে যায় চলে এরপর সাইদুলে নেশায় আড্ডা নিয়ে রে সময় পার করে রাতে সে যায় বাড়িতে বিলকিস বলে বাবা আর ছিল রে চলে গেছে অন্যদিন আসবে রে সাইদুল শুনে না মাতাল হয়ে আসে রে আয়েশা আসে রে বুঝে নেশা করেছে বৌমাকে সে বুঝতে দেয় না হায় রে বলে ঘুমাও ওর শরীর খারাপ রে আয়েশা ভাবছে ছেলে ভালো হয়েছে কিন্তু সুতারে এরপর থেকে সাইদুল রে আগের অভ্যাস পাইছে ফিরে ভাই রে বিলকিস সবই দেখে কান্না করে একদিন দুপুরে সাইদুল এসে বাড়িতে বউকে কয় ডেকে যা তুই বাবার বাড়িতে 2 লাখ টাকা আনবি আমার জন্যে বিলকিস রাজি হয় না সাইদুল মারে সময় যায় চলে তাজউদ্দিন বসে রে আসে বাড়িতে তখন বিলকিস গিয়ে রে সবই বলে কেঁদে বাবার কাছে তাজউদ্দিন বুঝায় সব ঠিকই হবে
5 বার রে বউকে পাঠিয়ে সাইদুল টাকা এনেছে সেই টাকাতে নেশা সে যে করে কাজ কাম কিছু একদম নাহি করে বাড়িতে বসে বিলকিস কান্না করে রে আয়েশা পাশে বসে বুঝায় তাকে তখন রেগে বিলকিস বলে তাকে কেমন ছেলে জন্ম দিলেন হায় রে আয়েশা কষ্ট পায় কিছু কয় না মুখেতে তখন সাইদুলে আসে বাড়িতে ফিরে আবার বউকে টাকা আনতে বলে বিলকিস এবার ঝগড়া শুরু করে মায়ের সামনেতে সাইদুল মারে কঠিন রে আয়েশা পারে না বাধা দিতে ছেলেকে নাক মুখ ফেটে রক্ত ঝরতে থাকে বিলকিস অজ্ঞান হলে সাইদুল সারে দিন যায় চলে দেখুন কবির আসে রে বলে আয়েশাকে আমার মারছে সাইদুলে 10 দিন সময় দিলাম তোমাদেরকে গ্রাম ছাড়ো না হয় সকলে মরবে বিকালে তাজুদ্দিন আসে রে মেয়ে যায় নিয়ে নেওয়ার আগে রাগেতে কত কথায় বলে সে যে রেগে আয়েশা কাঁদে মাটির উপর বসে বিলকিস যায় চলে আয়েশা ভাবে মনেতে অনেকে হয়েছে সহ্য আর হয় না রে ঘরের ভিতর গেল আয়েশা চলে বিষের বোতল তুলে নিল হাতে অপর দিকে সাইদুল বন্ধুদের বলে আজকে রাতে রে সবই রেডি রাখবি রে মজা মাস্তি হবে আসবো চলে এইসব বলে যাচ্ছে বাড়ির দিকে বাড়ির ভিতরে মায়ে কি যে করে রে বিষ নিল খেয়ে তখন সাইদুল এসে রে মামা বলে ডাকলে সে যায় সামনে হাসতে থাকে হাতে বোতল আছে না ঝরে রে সাথে রক্ত আসে রে সাইদুল যায় কাছে মা তোর কি হয়েছে রে চোখের জলে আয়েশা তাকে সকল কথা বলতে থাকে কেঁদে
সাইদুল কয় মাকে আমি সবই ছাড়বো রে, এতিম করিয়া মা তুই যাইস না রে চলে। আয়শা বলে অনেক দেরি হইছে, বলতে বলতে আয়শা গেল মোরে। বুকে ধরিয়া লাশটি কাঁদে সাইদুলে, শেষে সে ভাবে আমার জন্য সব হয়েছে। বিষের বোতল তখন নিয়ে হাতে, খেয়ে ছটফট করতে করতে মরে। ছেলে আছে মরে পড়ে আহারে, সবই হয়েছে খারাপ নেশার ফলেতে। পরিচালক শাকিল আহমেদ বলে এমন ভুল করবেন না কেউ জীবনে। শিল্পী আমি রানা বাপি এবার বলি রে, লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই শ্রোতারে। ভিডিওটা যদি ভালো লাগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবে।